তুমি তো বড় হয়ে গেছো, সাইকেলটা নিয়ে একা একাই চালিয়ে আসো। পারবে না কেন? তুমি তো বড় হয়ে গেছো, তুমি তো স্ট্রং বয়। ছোট চলো ঘুই ঘুই করে আসি, চলো। মাম্মা রোদ্দুর সকাল সকাল সাইকেল চালাতে এসছে রাস্তায় নাকি, তাই না? সোজা চালাচ্ছ, সোজা চালাচ্ছ, তাকাও এদিকে একটুখানি, সোজা তাকাবে, সোজা প্যাডেল করো, সোজা তাকাও। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন সকালে 11:30 মতো বাজে। রোদ্দুরে পাপা বেরিয়ে যাওয়ার পরে আমিও রোদ্দুরকে নিয়ে একটুখানি বেরিয়েছি সাইকেল চালানোর জন্য। তো আমরা ধর্মশালাতে ঢুকে গেছি। ধর্মশালাটা আজকে বেশ খোলাই ছিল, একদিন আবার বন্ধ থাকে, তখন আর আসা যায় না। মাঝে মাঝেই সাইকেল চালানোর জন্য ধর্মশালাতেই নিয়ে আসি, কেননা এই জায়গা তো সেফলিভাবে চালানো যায়। এখানে তো কোনো এক্সট্রা গাড়ি ঘোড়া নেই, আর পড়ে যাওয়ারও অত বেশি সম্ভাবনা নেই। আর রাস্তায় সবসময় এত বেশি গাড়ি ঘোড়া চলাচল করে, মানে আমি ভয়ে নিয়ে আসতে পারি না। ওর পাপা মাঝে মধ্যে নিয়ে যায় যখন ছুটি থাকে, কিন্তু ম্যাক্সিমাম সময় তো আমাকেই নিয়ে আসতে হয়। তো আমার কাছে আদর্শ জায়গা এই ধর্মশালাটাই। চলো 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 চলো, সোজা 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 সোজা। বাড়ি চলে এসেছি, এখন ঘড়িতে 11:15 মতো বাজে। রোদ্দুরকে একটু জল টল খাইয়ে দিয়েছি, এরপরে তো জুস খাওয়াতে হবে। তো ভাবলাম জল খেয়েছে যখন একটু পরে ওকে খাওয়াবো, আর নিজের জন্য একটুখানি বাটার দিয়ে ব্রেড সেঁকে নিয়েছি দুটো। এটাই সকালের খাবার, এটা খেয়ে নিই, তারপরে আবার কাজ বাজে হাত দেবো। বসো বসো বসো, কয়ে যাবা, বসো। এই দেখো দাদা কড়াইয়ের মধ্যে সব রান্না বান্নাগুলো করো, এই যে গাড়িগুলোই রান্না বান্নার জিনিস না বাবা। ছোট থেকে এত কড়াই দেখেছে, এতক্ষণ রান্না রান্না শুধু। এটা কি গাড়ি জানো? এটা কি গাড়ি দাদাকে জিজ্ঞেস করো, বলে। ওই যা, এমন করেই তো যায় বাবা গাড়িগুলো, ধুমধাম করে নিচে শুধু ফেলবে। বসো বসো বসো, পড়ে যাবো, বসো। আমার ছেলে খুব খারাপ হয়ে গেছে এখন, ছোটবেলায় শরীরটা ভালো ছিল, এখন বড় হবে না দিন দিন, বদমাইশি হবে। আমি মনে খাওয়া দাওয়া খালি ভাই কি করছে? ওটা ওটা কি জানো তুমি? এটা একটা ফায়ার ট্রাক, এটা ফায়ার ট্রাক ভেঙে যায়। ও গ্রেপস মানে কি? আর অরেঞ্জ মানে? ইয়েস, তোমার গ্রেপস ভালো লাগে, অরেঞ্জ ভালো লাগে, আর জুস। জুস, আচ্ছা খাও। ওকে মাছ খাওয়াতে গিয়ে আমার ভয় লাগে, আর ছেলে কিনা বলছে, মানে মাছ তুলে এনেছি, সেখানে মাছের মাথাটা দেখেছে, বলছে মা আমাকে মাছের মাথাটা দাও, আমি মাথাটা খাবো। মানে ও পিসগুলো খাবে না, মাথা খাবে না। পারবি? পারবি? শীতটা চলেই গেল, শীতের আর বিন্দু মাত্র নেই। কালকে রাতে তো না মাছ দিচ্ছি বাবা, একবার মাছ একবার ভাত। কালকে রাত থেকে বোঝা যাচ্ছিল, তবে আজকে দিনের বেলাতে গরমটা আরো বেশি লাগছে। এমন একটা ওয়েদার, ক্রিম না মাখলে মনে হচ্ছে যেন পুরো মানে সাদা সাদা হয়ে যাচ্ছে, পুরো প্রচন্ড টান ধরছে। ক্রিম মাখলে যেটা হচ্ছে প্রচন্ড ঘাম হচ্ছে। ছাদে গিয়ে বুঝতে পারলাম, মানে একটু রোদ লেগেছে কি না লেগেছে, ভালো রকম ঘাম হচ্ছে। আর আজকে ছেলেকে হাফ হাতা জামা হাফ প্যান্ট পরিয়ে দিয়েছি, তাই জন্য আমাকে বলছে ওকে নাকি আমি ছোটবেলায় জামা পরিয়ে দিয়েছি, তাই তো? এতদিন যাবত ফুল প্যান্ট ফুল হাতা কি দেখি কি দেখাচ্ছ, এটা ছোটবেলার জামা, তাহলে তুমি ছোট হয়ে গেছো। সব দেখে নজর, আবার মানে হয়ে গেছে, হয় না ওরকমটা। আমিও পিঙ্ক কালারের নাইটিটা পরেছি, আর ওর জামাটাও কম বেশি পিঙ্ক কালার। তো আমাকে বলছে আজকে দুজনে কিন্তু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি, তাই না? আজকে আমার রোদ্দুর ডিয়ানার মতো মেয়ে হয়ে গেছে। আমি মেয়ে? হ্যাঁ তুমি মেয়ে তো। কেন এবারে একটু রাজ স্টুডেন্ট তোমরা? আচ্ছা, তারপরে রাজ স্টুডেন্ট পুটো মটর থাকে না। ও, তারপরে আর কি করতে হয়? একটু চাল মশলা দিয়ে দিতে হয়, চাল মশলা। হ্যাঁ, চাল মশলা একটু দিয়ে দিতে হয়। চাট মশলা? ও, চাট মশলা গাছে দিতে হয়। ও, তাহলে পোকামাকড় হয়? পোকামাকড় হয় না হয় না? হয়। আপনি এরকম গাছ করবেন
ঠিক আছে। জাম দিয়ে যেমন কত হয় দেখুন তোমরা। তাহলে লবণ একটু একটু আমরা খাবার দিয়ে দিলাম। কি খাবার দিলে গাছে? হ্যাঁ, এই গাছের খাবার দিলাম। আচ্ছা, গাছের খাবারের নাম জানো তুমি? জানো না? না। ও, তাহলে পাপার থেকে শিখে নেবে। হ্যাঁ, ঠিক আছে। আর কি দিচ্ছ? আর কি দিচ্ছ? একটু এইগুলো দিয়ে দিলাম। এটা কি দিলে? কিছু একটা দিলাম। ও, এটা কি গাছ বসাচ্ছ তুমি? একটা গাছ বসাচ্ছি। হ্যাঁ, কোন গাছ লাগালে আজকে? আর যে গাছের উপর স্ট্রবেরি। আচ্ছা, লাগাও দেখি স্ট্রবেরিটা। একটু ওরা পাবে। ওদের দিয়েছি একটা গাছ, একটা লেবু, একটা স্ট্রবেরি দিয়েছি। আচ্ছা, ওদের বলতে কাদের? ও আমার বন্ধুদের। আচ্ছা, বান্ধবীদের, বন্ধু-বান্ধবীদের। ও বন্ধু আবার বান্ধবীদের? ওরা না একটু একটু পায়। আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি তোমার এই বন্ধুদের কি বলছো? গাছ সম্বন্ধে কিছু বলতে চাও তুমি? একটু বলো তো। একটু একটু তোমরা এরকম গাছ ছড়বে। আচ্ছা, সারাটা দিন তো কাটিয়ে দিলাম, কিন্তু এবার সন্ধ্যাবেলা, এবার আমি ভূতের মতো অন্ধকারে কি করব? এই দেখো, আজকে আমার লাইটটার অবস্থা, রান্নাঘরের লাইটের মাথা খারাপ হয়ে গেছে। তো অন্ধকারে কি করে বা ওভেন জ্বালবো আর কি করে বা কাজ করব। রোদ্দুরের পাপা কখন ফিরবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই, মানে এক একদিন তো 7টাও বাজিয়ে দেয় ওই বাড়িতে যাই, তার উপরে আজকে আবার মঙ্গলবার, লাইট যে পাবে, বাজার তো বন্ধ, কি আর করব। অন্ধকারে দুধটা তো অন্তত বসিয়ে দিই, ছেলেকে এখনই খাওয়াতে হবে। নাও তোমার চকলেট বিস্কুট আর মুড়ি। বাবু বিট্টু অনেকদিন পর আজকে এসছে, আর এসছে মানেই রোদ্রে বাবার বেশ মজা, আর আমারও মজা। বাবু ভুজিয়া নিয়ে এসছে আর রোদ্দুরে বাবার তরফ থেকে খাওয়া দাওয়া। আর আর এই ছেলেটার একটু একটু অভিমান হয়েছে, কেননা আজকে চাউমিনের লোকটা না খুব লঙ্কা দিয়ে দিয়েছে। ছদিন আগে থেকে খুঁজে হচ্ছে, কি হচ্ছে লাস্ট থেকে তো ফাইনালি রান্নাঘরে লাইটের ব্যবস্থা হয়েছে, না কিনে আনা হয়নি, কেননা আজকে তো মঙ্গলবার, পলাশী বাজার পুরোপুরিভাবে বন্ধ, তাই নতুন করে কোনো লাইট কিনে আনা হয়নি। প্রত্যেকটা ঘরে তো দুটো করে লাইট লাগানো থাকে, একটা হচ্ছে টিউব লাইটগুলো আর একটা হচ্ছে গিয়ে ওই এলইডি বাল্বগুলো। তো সেই ঘর থেকে একটা বাল্ব খুলে আপাতত লাগানো হয়েছে, কেননা রাত্রিবেলাতে রান্নাঘরে তো কাজ করব, সেই কারণে এই ব্যবস্থা আর কি। পুরো সারাটা দিন আজকে অভ্যেসবশত যে কতবার লাইটটাকে আমি জ্বালিয়েছি তার কোনো ইয়াত্তা নাই। আর আজকে অনেক দিন পরে বাবু এসছে, হ্যাঁ বিট্টু এসছিল, তো বাবু এই ভুজিয়াটা নিয়ে এসছে। আমাদের ভুজিয়া বাবুদের থেকে আসে, মানে বাবুরা নিজেরা বানায়। এই ভুজিয়াটা খেতেও বেশ ভালো, তো যখনই আসে 1 প্যাকেট করে ভুজিয়া নিয়ে আসে। এটা কাটা মাত্রই পুরো হতাশ হয়ে গেলাম। মাঝখানে ঘরে একটা দিন ছিল, রোববার দিন বাজার করেছে, আর আজকে মঙ্গলবার, মাঝখানে একটা দিন সোমবারটা ছিল। এঁচোড়টা কাটতে এইভাবে নষ্ট, কি রাখবো আর কি বা কাটবো, পুরোটাই নষ্ট, ছি। আর এখন যা এঁচোড়ের দাম, বর্মশাই বলে তো শুনি, চলো কি আর করা যাবে, কপালে না থাকলে আর কি হবে। এঁচোড়ের অবস্থাটা তো দেখালাম, একেবারেই বাজে, তবুও একেবারেই ফেলে দিতে পারলাম না, ভালো করে বাদ দিয়ে দিয়েছি। আর এই দেখো এইটুকু পেয়েছি গোটা একটা এঁচোড় থেকে, কি আর করব, বর্মশাইয়ের মতো হলেই হবে, কেননা ও এই সমস্ত এঁচোড় খেতে, মানে এই কচি এঁচোড় খেতে খুব ভালোবাসে। তো ভাবলাম চলো একজনের মতো হলেও হবে। তো এই দেখো সুন্দর করে কেটে নিয়েছে একেবারে ছোট ছোট করে। এবার রান্না করার পর দেখতে হবে এটা সেদ্ধ হয় কিনা। কালকে সকালবেলা ওকে একটু আলু দিয়ে রান্না করে দেবো। তো আজকের মতো রান্নাঘর থেকে ছুটি, আর কোনো কাজ বাজ নেই। রোদ্দুরের খাবারটা বসিয়ে দিয়ে এলাম, আর আজকে আমাদের খাবার তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, ওই 8:30 পৌনে 9টার দিকে। তো অনেকটা করে চাউমিন খেয়ে নিয়েছি, তারপরে একটা করে বড় সাইজের রসগোল্লা, গরম রসগোল্লা। তো চাউমিন আর রসগোল্লা দিয়ে আজকে আমাদের ডিনারটা হয়ে গেছে। বাবু বিট্টুরা আসলো, ওরা অনেকক্ষণ ধরে গল্প আড্ডা করলো, তারপরে ওই 9:30টার দিকে বাড়ি গেল। তারপরে আর কি আমিও টুকটাক কাজ সেরে, আর আজকে 10টার মধ্যে খাওয়া দাওয়া ইভেন ফ্রেশ হওয়া হয়ে গেছে। এখন বসে বসে একটু টিভি দেখবো, রোদ্দুরের খাবারটা হচ্ছে। আর রোদ্দুরকে আজকে একটু লেট করেই খাওয়াবো, কেননা একটা মিষ্টি খেয়েছে, সেই কারণে তো অনেকটাই পেটটা ভরে গেছে, কারণ পেট তো এইটুকু।
আমার পরিবারের অনেক বন্ধুই তোমরা আমাদের বিয়ের ভিডিও দেখতে চেয়েছো, মানে প্রিয়ার বিয়ের ভিডিও তো তোমরা বেশ ভালো মতো এনজয় করেছো বুঝতে পেরেছি। আর আমরাও এখনও পর্যন্ত প্রিয়ার বিয়ের ভিডিওগুলো দেখে চলেছি, তো বেশ ভালো লাগছে। তো তোমরা দেখতে চেয়েছো যে আমাদের বিয়ের ভিডিও, তো বেশ কতগুলো ব্লগে, মানে আগামী যে ব্লগগুলো আসবে সেই ব্লগের মাধ্যমে তোমরা আমাদের বিয়ের ভিডিওগুলোও দেখবে। তো দেখে আশা করি ভালোই লাগবে, আমরাও নতুন করে দেখতে পারবো, তো বেশ বিষয়টা বেশ ভালোই হবে। তো এই আর কি, চলো তাহলে আজকে ভিডিওটা এই অবধি রাখছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে নিও। তোমাদের সাথে আবারও একটা নতুন ব্লগে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।